আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমাদের এই লাইভ ক্লাসটিতে সংযুক্ত হচ্ছেন প্রত্যেককে ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ম্যাজিক লেকচার শিট থেকে 20টি লাইভ ক্লাস হবে। আর পৃথিবীর যে যে প্রান্ত থেকে যখনই আমার এই লাইভ ক্লাসটিতে সংযুক্ত হবেন, এখন হয়েছেন এবং পরবর্তীতে হচ্ছেন, প্রত্যেকেই আমার অভিনন্দন ও শুভেচ্ছা। তো এখন আমাদের সামনে স্টুডেন্টরা বসে আছে। তো আপনারা কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আর আজকে যেহেতু প্রথম ক্লাস, যে কারণে আমি একটু সময় নেব 2-3 মিনিট, একটু ইন্ট্রোডাকশান প্লাস ফ্রি ফেসে কিছু কথা বলার জন্য। কারণ হচ্ছে আমরা প্রত্যেকে ইংরেজিতে কথা বলতে চাই, ফ্রি হ্যান্ড লেখা শিখতে চাই। এটা আমাদের একটা লং চেরিশ ড্রিম, কিন্তু এই ড্রিমটা ফুলফিল করার জন্য যতটুকু পরিশ্রমের প্রয়োজন আসলে সেই পরিমাণ পরিশ্রম হয়ে ওঠে না, প্লাস পাশাপাশি আমাদের সেই পরিমাণ পরিবেশ থাকে না, প্লাস আমরা যেই মেথডে আমরা স্টাডি করি সেই মেথডটাও আসলে সেই পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট না, যথোপযুক্ত না, যে কারণে আমরা ইংরেজিতে কথা বলা হয়ে ওঠে না। আজকের আমি বিশ্বাস করি আমার এই 20টি লাইভ ক্লাস যদি আপনারা যথা টাইমে অ্যাটেন্ড করে প্রতি শুক্রবার রাত 9:30 এই লাইভ ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। এবং এই সেম ক্লাসটা আপনারা যখন লাইভ শেষ হয়ে যাবে তখন আর আপনারা পাবলিকলি পাবেন না। তারপরে আপনারা আমার ইউটিউব চ্যানেল ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলে আপনার এই ক্লাসটা আমরা পোস্ট দিতে চেষ্টা করব, সেখানে এই ক্লাসটি পাবেন। আর এই ক্লাসটি তারাই ভালো করবে যাদের কাছে এই ম্যাজিক লেকচার শিটটি আছেন, কারণ ম্যাজিক লেকচার শিট ছাড়া কিন্তু আপনারা ক্লাস বুঝবেন না। কারণ আমি হোয়াইট বোর্ডে জাস্ট কিছু ফর্মুলা লিখব, আর এইখানে আমার হাতে যে শিটটি আছে এটা প্রত্যেকের হাতে থাকতে হবে। আমি এখানে পড়াবো আপনার হাতে। এখানে যে আমার স্টুডেন্টরা আছেন, সামনে বসে আছেন স্টুডেন্টরা, তো তাদের হাতেও শিট আছে, আমার হাতেও আছে এবং আপনাদের হাতেও থাকবে। জাস্ট একটি গ্যাপ মাত্র, যে এখানে স্টুডেন্টরা বসে আছে, আপনারা পর্দার আড়ালে আছেন, ঠিক আছে? তো আমি যেভাবে ইনস্ট্রাকশন দিব আপনারা সেভাবে অনুশীলন করবেন, ঠিক আছে? তো আজকে যেহেতু প্রথম ক্লাস, যে কারণে আমরা কিছু ফর্মুলা স্টাডি করাবো, যদিও এই ফর্মুলাগুলো আমাদের ফার্স্ট ক্লাসে নেই, সেকেন্ড ক্লাসে। তারপর আমরা এই আলোচনাগুলো করব। আমরা ইতিপূর্বে যে যতগুলো ভিডিও দেখেছিলাম, এই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই ক্লাসগুলো কিভাবে প্র্যাকটিস করাই। কিন্তু আমি যতদূর জানি বা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে আপনাকে লেসন প্র্যাকটিস করতে হবে। আপনি একটা ভিডিও দেখলেন, খুব ভালো লাগলো যে না সুন্দর চমৎকার একটা সিস্টেম, কিন্তু আপনি অনুশীলন করলেন না। কিন্তু আসলে ভিডিওতে সেই পরিমাণ অনুশীলনের লেসন থাকে না, যে কারণে আমরা এই পদ্ধতিটি অবলম্বন করেছি। প্রত্যেকের হাতেই ম্যাজিক লেকচার শিটগুলো আমরা পৌঁছে দিয়েছি, এবং যারা এখনও লেকচার শিটগুলো ডাউনলোড বা প্রিন্ট আউট করতে পারেননি তারা আমার ফেসবুক প্রোফাইলে গেলে, আনসারুল হক রানা এই ফেসবুক প্রোফাইলে গেলেই আপনারা দেখবেন 20টির ম্যাজিক লেকচার শিটে 20টি লিঙ্ক দেওয়া আছে গুগল ড্রাইভে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। আজকের এই ক্লাসটি আমি আগে বলে নিলাম যে সেকেন্ড ক্লাসের ফর্মুলাগুলো লিখেছি। তারপরে আমরা এই ম্যাজিক লেকচার শিট থেকে আমরা যেখানে কিছু সাবজেক্টিভ, অবজেক্টিভ, তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রনাউন, এগুলো আমরা এখানে লিখেছি। তারপরে কিভাবে একটা ইন্ট্রোডাকশান দিতে হয় প্রপারলি ডায়াসে দাঁড়িয়ে, এইগুলো আমরা দেখাবো। তো প্রথমে আমরা এই রুলসগুলো একটু প্র্যাকটিস করব, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একটা বিষয় আমরা না বললেই না হয়, আমরা জানি ইংরেজিতে আমরা যে বাংলাতে ফ্লুয়েন্টলি কথা বলছি, এখন বলুন তো যে এই কথাগুলো যে আমরা বলছি এটা কি আমরা কোনো গ্রামার চিন্তা করে বলছি? রেসপন্স করুন, নো। তাহলে আমরা বাংলা ভাষায় আমরা কথা বলি, আমরা কিন্তু গ্রামার চিন্তা করে বলি না। ঠিক ইংরেজিতে কথা বলে যারা, তারাও কিন্তু ইংরেজিতে গ্রামাটিক্যাল রুলসটা ফলো করে, বা টোটালি সে যা বলে, আমি যে বাংলা কথা বলছি এগুলো কি গ্রামাটিক্যালি রং না, কারেক্ট সেন্টেন্স, ঠিক কিনা? কিন্তু এটা আলটিমেটলি প্র্যাকটিস করতে করতে কিন্তু এটা কারেক্ট হয়ে গেছে, যে কারণে আমি কোনো গ্রামাটিক্যাল রুলস, রেজুলেশন, ক্লাসিফিকেশান, ইউজেশন, ফরমেশন এগুলো নিয়ে আমরা আলোচনা করব না। জাস্ট আমরা আপনাদেরকে কিছু ফর্মুলা প্র্যাকটিস করাবো। এখানে কিন্তু মাহাদি আছে, তারা ছোটো ক্লাসের বাচ্চারা আছে, ক্লাস 1-এর বাচ্চা, ক্লাস 2-3-এর বাচ্চা, এবং টিচাররা আছেন, সকল বয়সের স্টুডেন্ট কিন্তু এখানে আছেন, এবং যারা অনলাইনে ক্লাস দেখছেন, ঠিক আছে? তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই লেসনটি প্র্যাকটিস। আসলে আপনি যারা টিচাররা যারা আমার এই ক্লাসগুলো দেখছেন, আমি মনে করি আপনার প্রতিষ্ঠানে যদি ঠিক এভাবে বাচ্চাদেরকে অনুশীলন করান তাহলে কিন্তু তারা খুবই সহজে পারসিভ করতে পারবে, ঠিক আছে? তো চলুন
আমরা একটু আগে একটা কথা আমাদের স্টুডেন্টদের সাথে বলতেছিলাম যে যতটুকু আমরা যে একটা সেন্টেন্স আমরা অনেক সময় ইংরেজিতে একজনের কথা বললে দেখা যায় যে আমার মুখ দিয়ে আসে না, উনি কথাটা বলার পরে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এই সেন্টেন্সটা তো আমি পারি, উনি বলছে এটার বাংলাটা আমি বুঝি কিন্তু আমার মুখ দিয়ে তো আসে না। এখন না আসার অনেকগুলো কারণ, সেটা হচ্ছে যে আপনি যতটুকু প্র্যাকটিস করার পরে এই কথাটা আপনার মুখ দিয়ে আসে ঠিক ততটুকু প্র্যাকটিস আমার হয়নি, যে কারণে এই সেন্টেন্সটা আমার মুখে আসে না। ঠিক আছে, সেই কারণেই আমরা এই প্র্যাকটিস, মুখে জড়তা থাকবে না, ফ্লুয়েন্টলি প্র্যাকটিস করতে হবে। এখন আমার সাথে প্র্যাকটিসে চলে যায়। এখন আমি কয়েকটা বাংলা সেন্টেন্স বলি। যদি বলি আপনি কেন এখানে আসেন, কেন এখানে এসেছেন, কেন আসতেছেন, কেন আসেন না, কি শিখেন, কি খান, কখন খান, কিভাবে খান। এখন এই যে সেন্টেন্সগুলো, কেন বুঝেন, কি বুঝেন, কেন বুঝেন না, কখন বুঝবেন, কতটুকু বুঝেন, এই সেন্টেন্সগুলো আপনি কিন্তু এই যে বাংলাতে আমি বললাম এই তত দ্রুত কি আপনি ইংরেজিতে বলতে পারবেন? পারবেন না। একটু পর দেখবেন ঠিকই আমার সাথে এই রুলসগুলো প্র্যাকটিস করার পরে আপনারা কিন্তু বলতে পারবেন। চলেন আমরা একটু প্র্যাকটিস করি। আমার সাথে এখানে আমরা সাবজেক্টগুলো একটু প্র্যাকটিস করি, যদিও এইগুলো আমার সাথে একটু বলুন। আমি দ্রুত বলতে হবে, ফাস্ট বলতে হবে, ক্লিয়ারলি বলতে হবে। ফাস্ট, ইংরেজি একটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ, কারণ এরা একটা ফাস্ট নেশন, এরা খুব দ্রুত কথা বলে। ঠিক আছে, বলেন আমার সাথে। আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সে সে, হোকে মাহি মাহি, ইট ইহা, দে তারা, হো কারা। এখানে আমরা জাস্ট কিছু সাবজেক্ট লিখেছি, অগণিত সাবজেক্ট, আমরা জাস্ট এই কয়েকটি সাবজেক্ট এখানে লিখেছি। এই সাবজেক্টগুলো দিয়ে আমরা ফর্মুলাগুলো প্র্যাকটিস করব। তারপরে এখানে কয়েকটা ভার্ব লিখেছি। এখানে আমরা যদিও এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদিও আমরা এগুলো নিয়ে আলোচনা করব না, কারণ এগুলো টেন্সের কথা শুনলেই কিন্তু মাথায় আপনার ছাত্রছাত্রীদের একটা প্যারা চলে আসে যে না, এটা আমার পক্ষে আর শেখা সম্ভব না। যে কারণে আমরা কোনো ডেফিনেশন আপনাদেরকে শেখাবো না। আমার সাথে প্র্যাকটিস করতে হবে, জুড়ে জুড়ে সজুরে বলতে হবে, বললেই দেখবেন যে মুখ দিয়ে আপনার সেন্টেন্সগুলো তৈরি আসছে খুব দ্রুত। এখানে আমরা WH ওয়ার্ডগুলো লিখেছি, আমার সাথে একটু প্র্যাকটিস করুন। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে, হোম কাকে, হুইচ কোনটি, হোস কারটি, হাউ মেনি কতগুলো, হাউ মাছ কতটুকু। আমরা দু ধরনের অর্থ লিখেছি এখানে। ঠিক আছে, আমরা সেন্টেন্স তৈরি করার সময় বুঝতে পারবেন কোথায় কিভাবে ইউজ হয়। হোয়াট যা বা হোয়াট যা যাহা, ওয়েন যখন তখন, ওয়ার যেথায় যেখানে, ওয়াই যে কারণে, হাউ যেভাবে, হোম যাকে, হো যে, এটা আমরা এখানে লিখে দিয়েছি হো যে, হুইচ যেটি, হোস যারটি, হাউ মেনি যতগুলো, হাউ মাছ যতটুকু। ঠিক আছে, এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করব। এখানে আমরা কয়েকটি ভার্ব লিখেছি। তারপরে আমার সাথে একটু প্র্যাকটিস করুন। আমি সাহায্য করি, খুব দ্রুত বলে ফেলবেন কোনো চিন্তা ছাড়া। আর আমি যা সেন্টেন্সগুলো এখানে লিখছি, যাগুলো প্র্যাকটিস করছি, সবগুলো কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে, আমার সাথে বলুন। আমি সাহায্য করি, আমি সাহায্য করি না, আমি কি সাহায্য করি, আমি কি সাহায্য করি না। ভেরি গুড। এখন যদি আমি সাহায্য করছি, আই এম হেল্পিং, আমি সাহায্য করছি, আমি সাহায্য করছি না, আমি কি সাহায্য করছি, এম আই হেল্পিং, আমি কি সাহায্য করছি না। ভেরি গুড। যদি বলি আমি সাহায্য করিয়াছি, আই হ্যাভ হেল্পড, ভার্বের কোন সারি। আমরা প্রতিটা ক্লাসেই কিন্তু এই শীট থেকে 50টি ভোকাবুলারি পড়া থাকবে। ঠিক আছে, 50টি ভার্ব, 3 কনজুগেশন অফ ভার্ব থাকবে, যেগুলো আপনার বাসায় স্টাডি করতে হবে। আমরা আগামী ক্লাসগুলোতে কীভাবে শীটগুলো প্র্যাকটিস করবেন সব কিছুই কিন্তু গ্রাজুয়ালি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আমার সাথে বলুন। আমি সাহায্য করিয়াছি, আমি সাহায্য করিনি, আই হ্যাভন্ট হেল্প, হ্যাভের সাথে নট যোগ হলে কি হয়, হ্যাভন্ট। আমি কি সাহায্য করিয়াছি, হ্যাভ আই হেল্পড, আমি কি সাহায্য করিনি। যদি বলি আমি 2 ঘন্টা যাব সাহায্য করছি, I have been helping for 2 hours, for 2 hours. I haven't been helping for 2 hours. আমি 2 ঘন্টা যাব সাহায্য করছি না, আমি কি 2 ঘন্টা যাব সাহায্য করছি। have I been helping for 2 hours, আমি কি 2 ঘন্টা যাব সাহায্য করছি না। আমরা কিন্তু এটা জানি, এখানে কিন্তু জানি কোথায় ফর হয়, কোথায় সিন্স হয়। ঠিক কিনা। ঠিক আছে, এখানে কয় ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত, এটা কি নির্দিষ্ট সময় কিনা। হ্যাঁ, আর যদি হতো এখানে আমি সকাল থেকে, তাহলে সিন্স মর্নিং। ঠিক কিনা। হ্যাঁ, এটা আমরা জানি, নির্দিষ্ট সময়, অনির্দিষ্ট, পয়েন্ট অফ টাইম অ্যান্ড পিরিয়ড অফ টাইম। ওকে, তার আগে আমরা একটা কথা বলে, আমরা প্রথমে এটা আলোচনা করা প্রয়োজন ছিল। আমরা প্রনাউন্সিয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ ইংরেজির জন্য। আপনি যদি ইংরেজিতে 10টি সেন্টেন্সও যদি আপনি সঠিক প্রনাউন্সিয়েশন, কারেক্ট প্রনাউন্সিয়েশন করে আপনি ডেলিভারি দিতে পারেন, তাহলে সেটার ভ্যালু আছে।
আর যদি আপনি প্রনাউন্সিয়েশন সুন্দর না হয় তাহলে সেটা কিন্তু ভালো শোনায় না, ঠিক কিনা? আপনি দেখবেন যে টিভিতে যখন খবর দেখেন কীভাবে বলে, ওয়েলকাম টু ব্রেকফাস্ট নিউজ, ফার্স্ট দ্য হেডলাইন অ্যান্ড ডিটেলস, আই এম আনসার উইথ ইউ বিফোর এন্ডিং দ্য বুলেটিন স্টপস দিস ওয়ান্স অ্যাগেন, এরকম বলে না? এখন আমাদের ইংরেজি কীরকম, ওয়েলকাম টু ব্রেকফাস্ট নিউজ, ফার্স্ট দ্য হেডলাইন দেন ডিটেলস, I am Ansarul Haq with you. Before ending the bulletin, stop stories once again. ঠিক না? আচ্ছা বলেন তো, এইভাবে যদি খবর পড়ে তাহলে তো একবার পড়তে পড়তে আরেকবারে খবরের সময় আসবে, তাহলে বিজ্ঞাপন দিবে, কম সম অনুষ্ঠান সূচি বাকিগুলো কি করবে, ঠিক না? যে কারণে আপনাকে প্রনাউন্সিয়েশনগুলো শুদ্ধ করতে হবে। চলেন আমরা প্রনাউন্সিয়েশন শুদ্ধ করার প্রি কন্ডিশন হচ্ছে ইউ হ্যাভ টু প্রনাউন্স দ্য রাইট প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ alphabet first of all. If you want to pronounce the right word, first of all you have to correct your pronunciation of English alphabet. Let's practice English alphabet with correct pronunciation. Let's practice. A B C D E অডিয়েন্স আপনারা প্র্যাকটিস করছেন তো? এখানে আপনি মনে করবেন যে এখানে আপনিও বসে আছেন, ঠিক আছে? তারা যেভাবে প্র্যাকটিস করছে আর একটু লাউডলি বলেন আপনারাও কিন্তু তাদের সাথে এবার প্র্যাকটিস করতে হবে, এবং প্রত্যেকটি ক্লাসই কিন্তু এরকম করে আমরা নিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আগেই বলে রাখি, এখন যারা লাইভে সংযুক্ত হয়েছেন, পরে সংযুক্ত হচ্ছেন, এবং প্রত্যেকেই এই ক্লাসগুলো আজকে যেহেতু প্রথম ক্লাস, যে কারণে অনেকগুলো পেঁচাল পাচ্ছি, কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমরা একটা শিডিউল করে সুন্দর করে শিট থেকে ক্লাসগুলো হবে, এবং আপনার হাতে কিন্তু এই শিটটি থাকতে হবে, ঠিক আছে? এই শিট না থাকলে কিন্তু আপনার ক্লাসগুলো বুঝবেন না, কারণ আমরা তো এই শিট থেকে ক্লাস পড়াগুলো দিব, ঠিক আছে? আমি আগেই বলেছি, আপনি এই শিটগুলো পাওয়ার জন্য আপনাকে প্রথমে আমার ফেসবুক প্রোফাইলে যেতে হবে, সেখানে গুগল ট্যাবের লিঙ্ক দেওয়া আছে, 20টি লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে? আশা করি আপনার দীর্ঘ লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। চলুন আমরা প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করছিলাম। স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট: A B C D E F G H I J K L M N O P Q R না বলুন, R S T U V W X Y Z। আপনি যদি এই প্রনাউন্সিয়েশনগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রনাউন্সিয়েশনটা কেমন হবে আমার সাথে বলেন তো? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, ভিলেজ, ননসেন্স, কমন সেন্স, টেলিভিশন, হেডফোন, কিওট, টেলকম, পাউডার, রেফ্রিজারেটর। বলেন তো এগুলো শুনতে ভালো শোনায় না? আমরা যদি বলি মার্কেট, ভিলেজ, ননসেন্স, কমন সেন্স, টেলিভিশন, রেফ্রিজারেটর, কোনটা ভালো শোনায় বলেন তো? হ্যাঁ, ভালো শোনায় না? থ্যাংক ইউ। ঠিক আছে, আপনার প্রনাউন্সিয়েশনটাও ঠিক এরকম হবে। আর মেয়েদের প্রনাউন্সিয়েশন তো আরও সুন্দর হয়, ঠিক আছে? যারা আমার ক্লাসে মেল স্টুডেন্ট যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অনেক স্টুডেন্ট আমি দেখেছি আমার আইডিকে ফলো করেন ক্লাসগুলো, ঠিক আছে? তো সবাই অনুশীলন করেন ঘরে বসে বসে। আপনাদের এটা দারুণ একটা গ্রেট অপরচুনিটি টু লার্ন ইংলিশ বাই সিটিং অন ইউর রেসিডেন্ট। ওকে, আপনার বাসায় বসে বসে প্র্যাকটিস করার একটা চমৎকার সিস্টেম। ইতিপূর্বে বাংলাদেশে এটা কেউ করে নাই। আমি যেটা করি একটু এক্সেপশনাল। এর পূর্বে যে ক্লাসগুলো দিয়েছিলাম সেই ক্লাসগুলো এক্সেপশনাল। আর বিশেষ করে এই ম্যাজিক লেকচার শিটগুলো যদি আপনি ফলো করেন তাহলে আমি মনে করি আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন। এবং আপনি যদি টিচার হন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, এই যে আমরা প্র্যাকটিসগুলো এই ফর্মুলাগুলো দিয়ে আরও সেন্টেন্স তৈরি করব, ভার্ব চেঞ্জ করব, সাবজেক্ট চেঞ্জ করে করে প্র্যাকটিস করব। কিন্তু বলুন তো এই সিস্টেমে যদি আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি একটা ক্লাস নিতে পারেন, আপনাকে এই প্রতিষ্ঠানের পরিচালক বা যারা অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন বা স্কুলের মালিক পক্ষ যারা আছেন তারা কি আপনাকে ছাড়বে? আপনার চাকরির কোনো অভাব হবে? আরে চাকরি তো আপনার জন্য পিছন পিছন ঘুরবে যদি আপনি কোয়ালিটি দেখাইতে পারেন, ঠিক কিনা? Am I right? Yes. Okay, fine. First of all, you have to make yourself properly. নিজেকে তৈরি করুন, ঠিক আছে? ওকে, ফাইন। এখন আমরা এই যে প্রনাউন্সিয়েশনগুলো বললাম, যে কারণে আমরা এবিসিডি প্রনাউন্সিয়েশনগুলো যেটা আমরা বললাম এগুলো প্রনাউন্স করলাম, সেগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। চলুন আমরা এখন আমরা আই দিয়ে লিখেছি, এখন আমরা উই দিয়ে একটু প্র্যাকটিস করি সবগুলো, ঠিক আছে? এখন আমার সাথে আমরা সাহায্য করি, এই দেখেন আমরা সাহায্য করি।
যদি বলি তুমি সাহায্য করো, তোমরা সাহায্য করো, সে সাহায্য করে, হি হেল্পস। এখন আমরা এইখানে লিখেছি, এই দেখেন একটা বর্ডারের ভিতরে লিখেছি কেন, এগুলো যখন আমরা এই ফর্মুলাতে ইউজ করব তখন হি, শি, হো, মাহি, ইট এগুলো দেওয়ার সাথে সাথে ইয়াস বলবো, ঠিক আছে? আর কোথায় ইয়াস হবে, কোথায় ইয়াস হবে সব কিছু শিটের মধ্যে লেখা আছে, গ্রাজুয়ালি আমরা আলোচনা করব, ঠিক আছে? ক্রমে ক্রমে আসবে সব কিছু, আজকে শুধু এটুকু প্র্যাকটিস করে। সে সাহায্য করে, হি হেল্পস। সে সাহায্য করে, কে সাহায্য করে, মাহি সাহায্য করে, ইহা সাহায্য করে। আবার এটা হবে কে, আবার যে সাহায্য করে, ঠিক আছে? এগুলো আমরা আলোচনা করব, খুবই চমৎকার সিস্টেম, ঠিক আছে? এখন আমি প্রত্যেকটা সাবজেক্টের সাথে এই আপনি এখানে যে রুলসগুলো লিখেছি, অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলো লিখেছি এই ফর্মুলার সাথে, অর্থাৎ এখানে যে আমরা চারটি সেন্টেন্স লিখেছি, চারটা সেন্টেন্স ইউজ করে করে আমরা প্র্যাকটিস করব। এখন দেখুন আমরা WH ওয়ার্ডগুলো কিভাবে এই সেন্টেন্সগুলোতে ব্যবহার করে আমরা লক্ষ না অগণিত সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা একটা ক্যালকুলেশন লিখেছি, ইতিপূর্বে যারা ক্লাস দেখেছেন তারা জানেন আমাদের ক্লাস ক্যালকুলেশনটা লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি হয়। জাস্ট এটা ফর ব্রিঙ্গিং অ্যাটেনশন, এটা মনোযোগ আকর্ষণ, ড্রয়িং অ্যাটেনশনের জন্য আমরা এটা করে থাকি। আপনি যদি একটা ক্লাস করানোর পরে স্টুডেন্টদেরকে বলেন যে এতগুলো সেন্টেন্স আমরা তৈরি করতে শিখেছি, আমরা এই ক্যালকুলেশনটা আপনাকে দেখাবো, এই আমরা একটু প্র্যাকটিস করে নিই, ঠিক আছে? এখন দেখেন আমরা এখানে হেল্প লিখেছি, এখানে হেল্পের জায়গায় যদি লার্ন দিয়ে পড়ি, বলেন তো আমি শিখি, আমি শেখাই, আমি খাই, আমি বাস করি, আমি লিখি। ভেরি গুড। এগুলো তো ছোটো ছোটো সেন্টেন্স, একটা সাবজেক্টের সাথে একটা ভার্ব যোগ করে সেন্টেন্স। এখন দেখেন এখানে যখন আমরা একটু সেন্টেন্সটা বড় তৈরি করছি, একটু খেয়াল করে দেখুন। যদি বলি আমি চাই, ইংরেজি কি? আই ওয়ান্ট। যদি বলি শিখতে, সবগুলো ভার্বের আগে টু দিয়ে দিব। যেখানে শিখতে তাহলে টু লার্ন, শেখাতে টু টিচ, খেতে টু ইট, টু বাস করতে টু লিভ। এগুলো বিস্তারিত বিভাজন, বিশ্লেষণ, আলোচনা পরবর্তী ক্লাসগুলোতে থাকবে। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আজকে যেহেতু প্রথম ক্লাস, ঠিক আছে? তারপরে দেখুন যদি বলি আমি চেষ্টা করি, আই ট্রাই। আমি চেষ্টা করি না। যদি বলি আমি শিখতে চেষ্টা করি, আই ট্রাই টু লার্ন, আই ট্রাই টু লার্ন। আমি শিখতে চেষ্টা করি। আমি যত দ্রুত বাংলা সেন্টেন্স বলবো তত দ্রুত বলতে হবে, মুখ দিয়ে না আসলেও যা আসে তাই বলে ফেলবেন। দেখবেন একটা সময় অটো চলে আসছে। আমি শিখতে চেষ্টা করি, আই ট্রাই টু লার্ন। আমি শিখতে চেষ্টা করি, আমি শিখতে চেষ্টা করি না, আই ডোন্ট ট্রাই টু লার্ন, আই ডোন্ট ট্রাই টু লার্ন। ভেরি গুড। আমি কি শিখতে চেষ্টা করি? ডু আই ট্রাই টু লার্ন? আমি কি শিখতে চেষ্টা করি না? যদি বলি তুমি কি শিখতে চেষ্টা করো না, ডোন্ট ইউ ট্রাই টু লার্ন? তারা কি ডোন্ট ইউ ট্রাই টু লার্ন? তারা কি শিখতে চেষ্টা করে না, ডোন্ট দে ট্রাই টু লার্ন? তারা কি শিখতে চেষ্টা করে না, ডোন্ট দে ট্রাই টু লার্ন? এখন দেখেন আমি জাস্ট এখানে সাবজেক্টে সাবজেক্ট চেঞ্জ করবো। যদি বলি আমি আসি, কি? আই কাম। আমি আসি শিখতে, টু লার্ন, ইংরেজি ইংলিশ। এখন বলেন তো আমি শিখতে আসি, আই কাম টু লার্ন ইংলিশ। যদি বলি আমি এখানে ইংরেজি শিখতে আসি, আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ। আমার সাথে বলুন আমি এখানে ইংরেজি শিখতে আসি, আমি এখানে ইংরেজি শিখতে আসি, আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ। প্রনাউন্সিয়েশনগুলো সুন্দর করতে হবে। আমি এখানে ইংরেজি শিখতে আসি না, আই ডোন্ট কাম হিয়ার টু লার্ন ইংলিশ, আই ডোন্ট কাম হিয়ার টু লার্ন ইংলিশ। আমি কি এখানে ইংরেজি শিখতে আসি, আমি কি এখানে ইংরেজি শিখতে আসি না, ডোন্ট আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ। ভেরি গুড। এখন দেখেন যদি বলি আমি এখানে যে কারণে আসি, তাহলে কি বলেন, হোয়াই আই কাম হিয়ার, হোয়াই আই কাম। এখন আমরা বলেছিলাম আগে যারা ক্লাসগুলো দেখেছেন ভিডিও লেসন, এই বাংলা এখানে যে আমরা WH ওয়ার্ডগুলো লিখেছি, WH ওয়ার্ডের বাম দিকের অর্থগুলো হবে উপর দুটো সেন্টেন্সে, আর ডান দিকের অর্থগুলো নিচের দুটো সেন্টেন্সে। দেখুন যদি বলে আমি খাই, আই ইট। যদি বলে আমি যা খাই, হোয়াট আই ইট। আমি যা খাই, আমি যা খাই, আমি যা খাই না, হোয়াট আই ডোন্ট ইট। যদি বলে আমি যা বুঝি, আমি যা বুঝি, হোয়াট আই, আমি যা বুঝি না। মাহি বলো না কেন, এই যে হ্যাঁ আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড। আমি বুঝি না, আমি কি বুঝি, আমি কি বুঝি না, আমি যা বুঝি, আমি যা বুঝি না। আমি কি বুঝি, হোয়াট ডু আই আন্ডারস্ট্যান্ড, হোয়াট ডু আই আন্ডারস্ট্যান্ড। আমি কি বুঝি না, হোয়াট ডোন্ট আই আন্ডারস্ট্যান্ড। দেখুন যদি বলি আমি কখন বুঝি, হোয়েন আই, আমি সরি আমি যখন বুঝি,
হোয়েন আই আন্ডারস্ট্যান্ড, আমি যখন বুঝি না, হোয়েন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি কখন বুঝি, হোয়েন ডু আই আন্ডারস্ট্যান্ড, আমি কখন বুঝি না, হোয়েন ডোন্ট আই আন্ডারস্ট্যান্ড। ভেরি গুড। এখন কখন শিখি না, কিভাবে শিখি, কোথায় শিখি না, এই যে আমি কি বাংলা সেন্টেন্স বলতেছি, আপনারা কি সেন্টেন্স বলছেন? ইংরেজি। একটু আগে যদি বলতাম এই সেন্টেন্সগুলো বলেন তাহলে বলতে পারতেন? ঠিক আছে, তাহলে এগুলো এইভাবেই প্র্যাকটিস করতে হয়। আমি আবার বলি, যদি আমি লিখি, আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি না, আই ডোন্ট রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখি, আমি কি একটি চিঠি লিখি, আমি কি একটি চিঠি লিখি না, ডোন্ট আই রাইট এ লেটার। যদি বলি আমি যা লিখি, হোয়াট আই রাইট, আমি যা লিখি, আমি যা লিখি না, হোয়াট আই ডোন্ট রাইট, আমি কি লিখি। যদি বলি আমি কখন লিখি, এই দেখেন আমি কখন লিখি, আমি কিভাবে লিখি, আমি কাকে লিখি, আমি কোন চিঠিটি লিখি, হুইচ লেটার ডু আই, হুইচের পরে এবং হুইচের পরে আমরা একটা নাউন ইউজ করবো, যে আমরা কোন কলমটি, কোন খাবারটি, কোন বাড়িটি, কোন বাসটি, কোন গাড়িটি, ঠিক আছে, এরকম কার গাড়িটি, ঠিক আছে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে অনুশীলন করতে হবে। পরবর্তী ক্লাসগুলোতে আরও সময় নিয়ে আস্তে আস্তে করে আমরা প্র্যাকটিস করাবো। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা এগুলো একটু জাস্ট আপনাদেরকে একটু টাচ দিলাম, এইভাবে আমরা অনুশীলন করব। তারপরে এখানে আমাদের আগামী ক্লাসটা কিন্তু ফার্স্ট ক্লাসের মাঝে যে আমরা একটা পরিচয় পর্ব আছে, আপনাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে এই শিটগুলোর মাঝে প্রত্যেকটা শিটে, যেরকম 1 নম্বর শিটে আপনাকে পৃষ্ঠা নাম্বারগুলো আমরা উল্লেখ করতে মনে নেই, আমরা পরবর্তীতে আপডেটিংয়ে আমরা পৃষ্ঠা নাম্বারগুলো ইনক্লুড করে দিব। আপনার পৃষ্ঠা নাম্বারগুলো দিয়ে দেবেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দিয়ে, তারপরে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি বলবো যে আপনার এই পেজটা 1 নাম্বার পেজ ওপেন করেন, 2 নাম্বার পেজ ওপেন করবেন, ঠিক আছে। প্রত্যেকটা পেজে আপনারা আলাদা আলাদা করে নাম্বার দেবেন, ঠিক এই শিটের মাঝে, ঠিক আছে। একে সিরিয়ালি 1 থেকে 120 পর্যন্ত এইভাবে দিয়ে দিবেন না, প্রত্যেকটা শিটে আলাদা আলাদা করে, ঠিক আছে। যে 5 নাম্বার, এই 1 নাম্বার শিটে 5টি পেজ আছে, 5 পর্যন্ত সিরিয়াল দিবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে কিন্তু আমাদের আনসারুল হক রানা, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, তারপরে আছে ফেসবুক পেজ আছে, ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুল, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এই ক্লাসটি আমরা ইউটিউব চ্যানেলে দিতে চেষ্টা করব। আর যারা লাইভে এখন মাত্র এসে সংযুক্ত হয়েছেন, তো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই ক্লাসটা পুনরায় প্র্যাকটিস করতে হলে আপনারা আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে পাবেন এই ক্লাসটা। আমরা এরকম করে সিরিয়াল করে করে আমরা থাম্বনেইলসগুলো দিব, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আগামী শুক্রবার রাত 9:30 আবারও আপনাদের সামনে হাজির হব এই ম্যাজিক ইংলিশের 2nd ক্লাস নিয়ে। তো তার আগে আপনাদের একটা কাজ করতে হবে, এটা হচ্ছে যে আমাদের, এটা একটু খেয়াল করে দেখুন, এখানে 1 নাম্বার পেজ, 2 নাম্বার, 3 নাম্বার পেজে দেখেন এখানে পরিচয় পর্বটা কিভাবে দিতে হয় খুব সুন্দর করে লেখা আছে। এখানে আমি একটু পড়ে দিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু আমাদের ফেসবুক, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু 10 নাম্বার ক্লাসে কিন্তু আপনি পাবেন, এবং এটা আপনি ইউটিউব থেকে প্র্যাকটিস করে নিতে পারেন। খুবই চমৎকার, কিভাবে আপনার ইংরেজিতে প্রনাউন্সিয়েশন শুদ্ধ করে আপনি, এটা বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে ইউটিউব চ্যানেলে। 10 নাম্বার ক্লাস আছে, আপনি একটু এখানে দেখে নিলে। আর এই ক্লাসটা যদি 1 নাম্বার ক্লাসে, এটা পরিচয় পর্বের ক্লাস, খুবই চমৎকার। ইতিপূর্বে আপনারা অনেকেই স্টাডি করেছেন আমার মনে হয়, এবং আরও ভালো করে স্টাডি করে, যাতে আপনি দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে যাতে আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাতে আপনি পরিচয় পর্বটা দিতে পারেন। এবং আমাদের যে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আপনারা পোস্ট করে দিতে পারেন এই ভিডিওটা পরিচয় পর্বের, আপনি মুখস্থ করে। আমার বিশ্বাস আপনারা পারবেন, যদি আপনার বার্নিং ডিজায়ার থাকে আপনাদের মধ্যে, তাহলে সম্ভব। আর একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাতে বলেছিলাম, দেখুন আপনি জাস্ট এই ক্যালকুলেশনটা আপনি বোঝার জন্য আপনি আপনার স্টুডেন্টকে এভাবে দেখাতে পারবেন, যে দেখো আমি যদি এভাবে প্র্যাকটিস করি তাহলে কতগুলো সেন্টেন্স আমরা শিখতে পারলাম। এখানে কয়টা সেন্টেন্স বলুন তো? 1 2 3 4, কয়টা সেন্টেন্স? 4টা সেন্টেন্স। কয়টা? 4টা। আচ্ছা, আরেকবার একটা জিনিস আপনাকে একটু প্র্যাকটিস করে একটা উদাহরণ দিচ্ছি, আমার সাথে বলুন তো। আমি কথা বলি, আমি কথা বলি না। আমি কি কথা বলি? আমি কি কথা বলি না? আমি কথা বলছি। আই এম স্পিকিং। আমি কথা বলছি? আমি কথা বলছি না। আমি কি কথা বলছি? আমি কি কথা বলছি না? আমি কথা বলিয়াছি। আই হ্যাভ স্পোক। স্পিক, স্পোক, স্পোকান। স্পোকেন, ঠিক আছে। সঠিক হচ্ছে স্পোকান। স্পোকান। আই হ্যাভ স্পোকেন। আই হ্যাভন স্পোকেন। হ্যাভ আই স্পোকেন? হ্যাভন আই স্পোকেন। কিন্তু আপনাদের একটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে বাংলা সহ বলতে হবে।
যতবার ইংলিশ সেন্টেন্সটা বলবেন ততবার কি বাংলা সেন্টেন্স বলতে হবে, ঠিক আছে? তো ধন্যবাদ প্রত্যেককে। আমি যে এই যে আপনারা দ্রুত আমার সাথে সাথে বলতেছেন, কি ভালো লাগছে না আসলে? এই যে আপনার মনে হচ্ছে যে না এই তো ইংরেজি শিখতেছি, ঠিক না? আমি বাংলা সেন্টেন্স বলার সাথে সাথে যখন ইংরেজি সেন্টেন্সটা বলতে পারবেন তখনই আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে যে না আমি তো আসলে ইংরেজি শিখতে পারছি, ঠিক আছে? তো অডিয়েন্স যারা আমাদের সাথে ছিলেন এবং এখানে যারা স্টুডেন্ট আছেন তারা প্রতি শুক্রবারই আমাদের সাথে থাকবেন, এবং আমরা এই ব্যাচটি আসলে মূলত অফলাইন এবং অনলাইন দুই জায়গাতেই আমরা এই ক্লাসটি চলছে। তো আশা করি এভাবে যদি শেষ পর্যন্ত যেন থাকতে পারি, আমাদের সাথে থাকবেন, এবং এই ক্লাসগুলো যদি আপনি মনে করেন আপনার ফ্রেন্ডদের প্রয়োজন তাহলে অবশ্যই কৃপণতা না করে বন্ধুদের জন্য শেয়ার করে দিবেন, এবং যে কোনো ওয়েতে ট্যাগ করে হোক যেভাবে হোক আপনি তাদের কাছে পৌঁছে দিবেন। আর তাহলেই কিন্তু আমার এই পরিশ্রম সার্থক হবে, এবং আপনার এই একটু সহযোগিতার মাধ্যমে যদি একজন মানুষ একটা স্টুডেন্ট যদি সে ইংরেজি শিখে একজন মানুষ তার কর্মক্ষেত্রে এগিয়ে যায় তাহলে কিন্তু আপনি এটার বদলা কিন্তু পাবেন, ঠিক আছে? তো আমরা একটা ক্যালকুলেশন দেখাতে চাচ্ছিলাম। বলুন তো এখানে কয়টা সেন্টেন্স? চারটা সেন্টেন্স। তারপরে এই চারটা সেন্টেন্সের আগে যদি এখানে 10 বার WH ওয়ার্ড, এখানে কয়টা লিখেছি? 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 এখানে 10 এখানে 10 এখানে 10, তাহলে কত হলো? 40 না? তাহলে চারটা সেন্টেন্স তো অলরেডি আছে, তারপরে এখানে 10 এখানে 10 এখানে 10 এখানে 10, তাহলে 40 হয়ে গেল না? তাহলে 44 সেন্টেন্স আমরা তৈরি করে ফেললাম। তো 44টা সেন্টেন্স যে আমরা তৈরি করলাম, এখানে কি আমরা আয় পরিবর্তন করেছি? আই পরিবর্তন করেছি? তা আয়ের জায়গায় যদি উই দিই তাহলে আরও 44টা সেন্টেন্স হবে না? এখানে ইউ দিই তাহলে আরও 44। তারপরে যদি আমরা এখানে 10টি সাবজেক্ট লিখেছি, 10টা সাবজেক্ট যদি এখানে দিয়ে 12টা সাবজেক্ট লিখেছি, 12টা সাবজেক্ট দিয়ে দিই তাহলে 528। 528টা এখানে আমরা সেন্টেন্স তৈরি করতে পারলাম কি দিয়ে? শুধু এই হেল্প দিয়ে। আমরা কি বার পরিবর্তন করেছি? না। তাহলে আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা এরকম 50টি করে ভার্ব শিখবো। এখানে যদি আমরা 100 ভার্ব দিয়ে দিই তাহলে 100 ভার্ব দিলে কত হয় দেখেন তো? সেন্টেন্স 52,800। 52,800 সেন্টেন্স আমরা তৈরি করলাম, সেটা তো মাত্র এই ফর্মুলাতে। এরপরে আরও 3টা আছে না? সিস্টেম তো একই, এটাতে আরও 52,800 এখানে এখানে এখানে, তাহলে কত হলো? 2,12,000। কত নাকি? 2,11,200। 2,11,200। আচ্ছা বলেন তো এই ক্যালকুলেশনটা যদি আপনি এই ক্লাসটা নেওয়ার পর একজন স্টুডেন্টকে দেখান, আর আপনাদেরকে যে বলছি আপনারা যারা এই ক্লাসটা করছেন, এখন যদি আপনি কারো কাছে বাইরে যে শেয়ার করেন যে আমি একটা ক্লাস করে একজন স্যারের একটা ক্লাস করে 2,11,200 সেন্টেন্স স্যার শিখিয়েছেন মাত্র 30 মিনিটের একটা ক্লাসে, উনি কি বিশ্বাস করবে যে হয়তো তোমার মাথার তার ছিঁড়ছে নাহলে স্যারের মাথার ছিঁড়ছে? ঠিক কিনা বলবে না? ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝার জন্য আমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। সেই জিনিসটা দেখার জন্যই আপনার তাদেরকে ইন্সপায়ার করবেন আমাদের ক্লাসগুলো যাতে ফেসবুক ইউটিউবে তারা করে নেয়। তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই, এবং পরবর্তীতে নতুন কোনো পরবর্তী আগামী শুক্রবার রাত 9:30 আবারও দেখা হবে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের সঙ্গেই থাকবেন। আর যদি ক্লাস ভালো লেগে থাকে, আগেই বলেছি যে পরবর্তী ক্লাসগুলো খুব গোছালো হবে। আজকে অগোছালো একটা ক্লাস এবং কোনো পড়া দিলাম না। আগামী ক্লাস থেকে পড়া দেওয়া থাকবে এক সপ্তাহ স্টাডি করে করে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। তো সবাই ভালো থাকবেন। আর নো মোর টুডে। আল্লাহ হাফেজ। মে আল্লাহ ব্লেস অল অফ ইউ।